নোয়াখালী জেলার ৮টি উপজেলায় ১৬০০ হেক্টর জমির ধান বীজবাহিত রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বেগমগঞ্জ ও সোনাইমুড়ি চাটখিল উপজেলার কৃষকরা। এর ফলে ব্যাহত হয়েছে এ মৌসুমের উৎপাদন লক্ষ্যমাত্রা। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বোরো মৌসুমে নোয়াখালীর ৩১,৩৫১ হেক্টর জমিতে চীনের হাইব্রিড অ্যাগ্রো G1 ঝলক ধানের চাষ করা হয়, কিন্তু পাকতে শুরু করার ২ থেকে ৩ দিনের মাথায় পোকার আক্রমণে অধিকাংশ ধানই নষ্ট হয়ে যায়। এদিকে ঋণ নিয়ে জমি চাষ করায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। তাদের অভিযোগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ জাতের ধানের চাষে প্রয়োজনীয় প্রশিক্ষণ না দেয় এই অবস্থা হয়েছে। ধানটা সব বুঝি ছিন্ড হয়ে গেছে, কিন্তু এখন আল খরচ বীজ খরচ আমাদের, আর আমাদের এই নগদ খাজনা গৃহস্থের কি দিয়ে আমি টাকাগুলো দিব, আমাদের বাল বাচ্চারে কি দিয়ে খাওয়াবো। মানুষের থেকে ধার হাওলাত বরাদ করে এবং আশা ব্যাংকের থেকে লোন নেয়া এই কৃষিকাজ করছি। এখন আমার সম্পূর্ণ ধান মার গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ধারণা, খারাপ বীজের কারণেই এমন ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ আদায়ের জন্য তাই তারা ঝলক ধানের আমদানিকারক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছেন। এই ব্যাপারে আমরা কোম্পানির সাথে যোগাযোগ করছি, কোম্পানিকে চিঠি দিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কোম্পানির লোক এসে দেখে একটা ব্যবস্থা নেবে আশা করি। পোকার আক্রমণে নোয়াখালীর কৃষকদের গোলা এবার শূন্য। তাদের দাবি, খারাপ বীজের জন্য আর যেন এমন পরিস্থিতি তৈরি না হয়। ডেস্ক রিপোর্ট, সময় সংবাদ।